মা, আজকে আমাদের স্যার যে পরীক্ষাটা নিয়েছিল না, সেই পরীক্ষায় দেখো আমি 30-এর মধ্যে কত ভালো নাম্বার পেয়েছি। এই তো তুই চেষ্টা করেছিস, ওই জন্যই পেরেছিস। তুই যদি চেষ্টা না করতিস তাহলে কি তুই পারতিস? আগের বারে তুই 30-এর মধ্যে কত পেয়েছিলি? মাত্র 10। কিন্তু আজকে 30-এর মধ্যে 29 পেয়েছিস। মানে তুই কষ্ট করেছিস, ওই কষ্ট করার ফল তুই পেয়েছিস। হ্যাঁ মা, আজকে বুঝতে পারলাম যে কষ্ট করলে সব জিনিসই পাওয়া যায়, চেষ্টা করলে সব জিনিসই পারা যাবে। হ্যাঁ, তাহলে তুই বুঝলি তো। তোকে এই সম্বন্ধে আমি একটা গল্প বলছি, শোন। আজকে তোকে বলবো একটা কাকের গল্প। শোন, একদিন প্রচুর গরমে একটা কাকের জল পিপাসা পেয়েছিল। এবার সে চারিদিকে জল খুঁজছে, কিন্তু জল তো আর নেই। অবশেষে সে একটা বাড়ির পাশে একটা কলসি দেখতে পেল। সেই কলসিতে ছিল জল, কিন্তু জলটা এতই নিচে যে কাকের ঠোঁট অত পর্যন্ত পৌঁছচ্ছিল না। মা, তারপর কি হলো? তারপর কি হলো? তারপর তো কাকটা চারিদিকে খুঁজছে, কোথায় জল পাই, কোথায় জল পাই। তারপরে কাকের মাথায় বুদ্ধি এলো। অতগুলো সে দেখেছে যে বাড়ির পাশে কতগুলো ছোট ছোট নুড়ি পাথর পড়ে আছে। তারপর তার মাথায় বুদ্ধি এলো এবং সে এক একটা পাথর নিয়ে এসে ওই কলসিতে ফেলতে লাগলো। এবার সেই কলসিতে ফেলছে, ততই জলটা উপরের দিকে উঠছে। এভাবেই জলটা দিয়ে সে কি করলো, সেই জলটা উপরে উঠে খেয়ে নিয়ে আনন্দে উড়ে চলে গেল। তাহলে বাবু, এই গল্প থেকে তুই কি বুঝলি? মা, আমি এই গল্প থেকে একটাই জিনিস বুঝতে পারলাম, যে চেষ্টা করলে সব কিছুই পাওয়া যায়। তাহলে বুঝতে পেরেছিস তো? এই বিষয় আর আমাকে বলতে হবে না তো? না না মা, আমি এই বিষয়ে বুঝতে পেরেছি। ঠিক আছে, তাড়াতাড়ি রান্নাঘরে আয়, অনেক রাত হয়েছে। আমি খাবার বাড়ছি, বোনকে সঙ্গে নিয়ে আয়। ঠিক আছে মা, যাচ্ছি যাচ্ছি।